কি বন্ধু, সব ঠিকঠাক তো? আর সব ঠিকঠাক থাকলেই তো মন ভালো থাকে না? অবশ্য মন ভালো করার জন্য মাঝে মাঝে ঘুরতে যেতে মন চায়। অবশ্য সেটা তো তুমি পারবা না। তুমি বাড়ি বসে শুধু সেভিংসই করো। আপাতত আমি এখন ঘুরতে যাই। তো যাই হোক, নতুন আবার একটা গন্তব্যের পথে আমরা বেরিয়ে পড়েছি। বরাবরের মতন এবারেও রাতের বেলায় আমরা চলে এসেছি হাওড়া। হাওড়া স্টেশন থেকে আমরা যাব হচ্ছে ক্রিয়া যোগা এক্সপ্রেস ধরে সোজা রাঁচি। হ্যাঁ, অবশ্য রাঁচি নামটা শুনলে অনেকে আবার পাগলা গারদ ভাবে। ওটাও যদি সৌভাগ্যে থাকে দেখে আসবো, বা অ্যাডমিট হয়ে আসবো, যে কোনো একটা, মাথাটা যদি আর একটু জং খুলে যায় আর কি। তো অ্যাডমিট হওয়া সেটা পরের কথা, আগে পৌঁছাই তারপর দেখা যাবে। আচ্ছা, আমরা রাত্রি 9টা 10-এ ক্রিয়া যোগা এক্সপ্রেস ধরে সোজা রওনা দিয়েছি। এখন অলরেডি ভোর হয়ে গেছে। রাতের বেলা ঘুমিয়ে নিয়েছি ভালো করে। ঘুমটাও যদিও ঠিকঠাক হয় না রাতের বেলা, তবে যতটুকু ঘুম দরকার ঠিক ততটুকু হয়ে যায়। ওই কোনো রকমে অ্যাডজাস্ট করে নিতে হয় আর কি। এটা তো আর বাড়ি নয়, এটা ট্রেন। আর স্লিপার ক্লাস। একটু যদি ট্রেনের আওয়াজ না শুনি, বাইরের দৃশ্য না দেখি, তাহলে আর কি মজা। এই দেখুন, কি সুন্দর দৃশ্য। ট্রেনটা পুরো বেঁকে যাচ্ছে, ইউটার্ন নিচ্ছে। দেখতেও ভালো লাগছে সকালবেলা। তো চা খেতে খেতে এই দৃশ্য বেশ ভালো লাগছে দেখতে। এমনি সময় বাড়িতে থাকলে তো চা খেতে খেতে ফেসবুক স্ক্রল করি। এটা নয়, ট্রেনের ভিউটাই দেখে নিলাম, কোনো অসুবিধা নেই। ও হ্যাঁ, আর একটা কথা আপনাদের বলে রাখি। আমরা রাতের ট্রেনটাই বেশিরভাগ জার্নি করি, আপনাদের সেটা আমি জানিয়েছি। আপনারা আরও ট্রেন আছে, সেটা ট্রেন অ্যাপস থেকে আপনাদের সুবিধা মতন দেখে নেবেন। যেহেতু আমাদের কম দিনের ট্যুর হয়, তো সেই জন্য আমরা কম ডেজ দেখি। মানে ধরুন, আজকে রাতে গেলাম, কালকে সকালবেলা পৌঁছে গেলাম। এই এখন যেরকম সকালবেলা পৌঁছে এসছি, এখন এই এতটা জার্নিটা কেটে দিলাম। এই জাস্ট পৌঁছালাম রাঁচি, তখন বাজে সকাল কটা বাজে, ওই যে দেখা যাচ্ছে 7টা বাজে। মানে আগে ঢুকিয়েছি, আমাদের হেঁটে হেঁটে আসতে, বাইরে আস্তে আস্তে সময় লেগে গেছে। সকালবেলা মনটা উঠে মানে একটু খাই খাই করে, পেট খালি থাকে তো, রাত্রিবেলা জার্নি, পেট সব হজম হয়ে গেছে। যাই হোক, তো আমরা এই হোটেলটায় ছিলাম। হোটেলে আপনাদের রেটটা একটু বলে রাখি, বিভিন্ন হোটেলে বিভিন্ন রেট তো। আপনারা লাক্সারি থাকবেন না নর্মাল থাকবেন সেটা আপনারা দেখে নেবেন। এখানে পরপর হোটেল আছে। জাস্ট স্টেশন থেকে বেরিয়েই, মেন গেট থেকে ডান দিক বেরিয়েই আপনি দেখতে পাবেন পর পর হোটেল আছে। আমরা নর্মাল হোটেলটা নিয়েছি, এসি বেশি লাগবে না। অবশ্যই এসি সবার ক্ষেত্রে তো শ্যুট করে না, আবার যদি হুট করে ঠান্ডা লেগে যায়, ওই নর্মাল রুমই ঠিক আছে। এই আমাদের রুমের নমুনা, ঠিক আছে? আপনারা একটু ভালো করে দেখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ও, আর মেন তো ওয়াশরুমটা না ভালো হলে মনটা কিরকম খুঁতখুত করে, তাই দেখে নিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। এইবার আমাদের খাওয়ার টাইম। ওই যে বলেছিলাম সকালে খুব খিদে পেয়েছে, এই হচ্ছে খাওয়া। না 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 না, এটা আপনারা লুচি ভাববেন না। এটা লুচির কোনো জিনিস না। আমি তো প্রথমে দেখে লুচি ভেবে ফেলেছিলাম। প্রথমে ভাবলাম উড়ি সাবাস, লুচি আর ছোলার ডাল। ও, ওটা তো ছোলার ডাল নয়, অন্য কিছু। যাই হোক, এই খাবারটার নাম আমি আর জানতে পারিনি, এত খিদে পেয়েছে, খেয়ে নিয়েছি ঝটপট। পরে গাড়িতে যেতে যেতে জানলাম এটা ওই সাবু ডাল কিছু একটা দিয়ে করে আর কি। যারা খেয়েছেন তারা বুঝতে পারে, কিন্তু খুব দুর্দান্ত খেতে, মানে খুব সুন্দর। ওই যে পাতাটা দিচ্ছে, এই যে যে পাতায় খাবারটা দিচ্ছে, সেই পাতাটা আপনার পাশে গাছ আছে। ওরে আগে জানলে তো আমি ওই গাছের ভিডিওটা করতাম। গাছের ভিডিওটা আর করা হয়নি। যাই হোক, ওই পাতাই খেতে দিচ্ছে। খেয়ে দিয়ে একদম আমরা বেরিয়ে পড়েছি সকালবেলা প্রথম দিনের জার্নিতে। যেহেতু আমাদের দুদিনের প্ল্যান ছিল, তাই হাতে সময় কম। এই দুদিনের মধ্যে ঘুরে টুরে আবার অফিস ফেরত যেতে হবে, নইলে অফিস থেকে পুরো একদম লাথি মেরে বার করে দেবে। মানে আর চাকরি করতে হবে না, তোরা শুধু ঘুরে যা ঘুরে যা। ও বাবা, ফটো ফটো তুলছে অলরেডি। আমি শুধু বাদ, ওই সামনের সিটে বসে পড়েছি ভালো করে ভিডিও ভিডিও করবো বলে। তো মোটামুটি সকালবেলা আমরা খেয়ে দিয়ে ফার্স্ট পেট ভর্তি হয়ে গেছে, এইবার শুধু ঘোরার পালা। তো আমরা প্রথম দর্শনীয় স্থান কোথায় কি যাব মনে করতে পারছি না এখনো পর্যন্ত। তো একটু ফাজলামি ইয়ার্কি আগে মেরে নিই, তারপর দেখা যাবে। ওই যে মারামারি অলরেডি শুরু হয়ে গেছে। এদের সবসময় মারপিট চলতেই থাকে। ওই আর এক পার্টনার আমার, ওরে বাবা, বুঝে গেছি, তোকে চিড়িয়াখানায় রাখবো পরের বার থেকে। তোদের দুটোকেই চিড়িয়াখানায় রাখবো, সবচেয়ে ভালো হবে। মানে ওখানেই তোদের মানায়, যা বুঝতে পারছি। মানে দুজন যা ডিস্টার্ব করে, মানে পৃথিবীর অন্য কোনো মানুষ এতটা ডিস্টার্ব করে না। যাই হোক, হর হর মহাদেব। এটা আমরা ঢুকতে পারিনি, কারণ হচ্ছে গাড়ি পার্কিং এর একটু অসুবিধা ছিল। আর স্পটগুলো যেহেতু দূরে বলে আমরা আর নামিনি। তাই দূর থেকেই আমরা দেখে নাও, দূর থেকেই দর্শন করে তাই বেরিয়ে পড়লাম। তো আমাদের প্রথম দর্শনীয় স্থান যেতে যেতে জানলাম দশম ফলস। এইগুলোতে যাওয়া হবে, আরো ফলস আছে বর্ষার সময় তো। অবশ্য আমরা যখন যাচ্ছি বর্ষা হচ্ছে না, এরপরে বর্ষা হতে পারে। এটা কিন্তু বর্ষার প্রপার সিজন। এখানে বৃষ্টিটা হচ্ছে না, কিন্তু পরে হতে পারে। বর্ষার সময় গেলে
আপনাদের ফলসগুলো দেখতে সত্যিই অসাধারণ লাগবে। যদি যারা আগে গিয়ে থাকেন তারাই বলতে পারবেন ভালো। অবশ্য আমরা এটা প্রথম টাইম যাচ্ছি, তাদের এক্সপিরিয়েন্স শুনেই বর্ষাকালেই যাচ্ছি। যদি এখন বৃষ্টি হচ্ছে না, কখন হবে তার নেই ঠিক। ছাতা, রেনকোট সব আছে ব্যবস্থা। ও যখন বৃষ্টি নামবে সব ব্যবস্থা হয়ে যাবে। ও হ্যাঁ, আর সামান্য কিছু ইনফরমেশন দিয়ে রাখি, যদিও আপনাদের কাজে লাগবে, এই ভাট বকছি এর মাঝখানেই বলে দিচ্ছি। তো ইনফরমেশনটা খুবই সামান্য, ছোট। আপনাদের তো ট্রেন ডিটেলস আপনাদের বলে দিলাম, আপনাদের সুবিধা মতন চলে আসবেন। আমার ব্যক্তিগত মতামত বলে আপনারা যদি ভোরে বা সকালবেলা ঢুকতে পারেন, ওই সময় ঢুকতে পারলেন আপনি পুরো দিনটা দেখতে পাবেন। যা যা ঘোরার স্পট আছে সকাল সকাল শুরু করে দিলেন, মানে আপনার ডে নষ্ট হবে না, দিনগুলো নষ্ট হবে না। আপনি আপনার মতন প্ল্যান করে নিলেন, যেহেতু আমরা দুদিনেরই প্ল্যান করেছি তাই দুদিন সময় অনেক কম, এতগুলো জায়গা ঘুরতে হবে। হ্যাঁ, যেটা কথা হচ্ছিল, আপনারা ঘোরার জন্য বা সাইট সিনের জন্য যে গাড়ি বুক করবেন সেটা আপনারা স্টেশন থেকেও পেয়ে যাবেন। যে হোটেলে থাকবে তারাও ব্যবস্থা করে দেবে, তাদের সাথে কথা বললে আপনারা ব্যবস্থা পেয়েই যাবেন, অসুবিধা নেই। আমরা হোটেল থেকেই ব্যবস্থা করে নিয়েছি, একটা 4 চাকা, 3জন হয়ে গেছে, ওই 3জন মিলেই বেরিয়ে পড়েছি। তো ধরুন দুদিনের জন্য আমাদের টোল ট্যাক্স মানে এমনি পার্কিং টার্কিং সব যা নিয়ে আমাদের টোটাল প্যাকেজ দাঁড়িয়েছিল, গাড়ির অনলি দুদিন ঘুরবো, 5,000 থেকে 5,500 টাকা বলেছে। ও বার্গারিং করেও কমাতে পারিনি, 1,000 টাকা বলেছিলাম, লাস্টে 5,500 টাকাই দিতে হয়েছে। কি কপাল মাইরি! গল্প করতে করতে আমরা অনেকটাই চলে এসেছি প্রথম দর্শনীয় স্থানে। এটা হচ্ছে আপনার দশম ফলস। তখন বর্ষাকাল, তাই জলের টান অনেক বেশি। নিচে নেমে দেখতে হবে কতটা কিরকম ব্যাপার, সামনে না গেলে তো বোঝা যাবে না, না? তো আমরা এই নিচেই যাচ্ছি। তো লোক সংখ্যা খুব একটা নেই, মনে হয় খুব সকাল সকাল চলে এসেছি। যাই হোক, নিচে নেমে দেখতে পাবো আমরা। তো এটা মোটামুটি আমাদের হোটেল থেকে এই স্পটে আসতে প্রায় 3 ঘন্টা লেগে গেল। সময় নিয়ে এসেছি তখন সবকিছুই দেখে যেতে হবে আর কি। যাই হোক, আমরা আস্তে আস্তে নিচের দিকেই নামছি। জিনিসটা ফলস গুলো তো সব উপরে, একদম নিচে নামলে ভালোভাবে ভিউটা দেখা যায়। এই আপাতত আমি এগিয়ে যাচ্ছি ভিউটা দেখানোর জন্য। দাঁড়ান, দেখুন। উড়িয়ে বাবা, এটা তো তাও ছোট করে লাগছে, সামনে গেলে আরো ভয়ঙ্কর লাগবে। মানে যেরাম জলের গর্জন, সিংহের গর্জন হয়, সেরকম জলেরও গর্জন সামনে দেখলে। মানে অসাধারণ দৃশ্য লাগে। এখন সামনে নামতে দিচ্ছে না, কারণ বর্ষার জন্য গেট বন্ধ থাকে, খুব সামনে থেকে দেখা যায় না। শীতকালে আসলে আপনারা এই জলটা ঘোলা দেখবেন না, নীল দেখবেন, পুরো নীল। ওই দেখা হয়ে গেছে, এইবার অন্য স্পটে যাওয়ার পালা। ওহ, গাড়িতে বসে বসে হাত পা ব্যথা হয়ে গেছে, একটু ব্যায়াম ট্যায়াম করে নিলে শরীরটা চাঙ্গা হয়ে যায় আর কি। আর সারাদিনের ব্যাপার তো। যাই হোক, এবার উপরে উঠে আমাদের পরবর্তী গন্তব্যে যেতে হবে। আবার বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্য। মানে এক একটা করে স্পট আসছে, কিন্তু নামগুলো মনে পড়ছে না। তবে ড্রাইভার যেখানে নিয়ে যাবে ড্রাইভারকে বলা, ও ড্রাইভার ড্রাইভারের মতন নিয়ে যাক, তারপর আমি গিয়ে দেখবো কি স্পট। আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করলাম, এই গ্রামের পরিবেশ দিয়ে যাওয়ার সময় মানে খুবই শান্ত। শহরের কোলাহল থেকে এই গ্রামে ঢুকলে মনে হয় সত্যি খুবই শান্ত। এই জন্য পাহাড় সবসময় আসতে হয়, সে যে কোনো পাহাড় হোক। খুব ভালো লাগে ঘুরতে, যারা ঘোরেন তারা অবশ্য এর এক্সপিরিয়েন্স ভালো জানবেন। গাড়ি আমাদের জঙ্গলের পথ ধরে এঁকে বেঁকে অনেকটাই যাচ্ছে, কতটা যাবে কে জানে। থামার তো কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। তাও ভালো লাগছে, মানে পাশে এত সবুজ সবুজ থাকলে মনটাও শান্ত থাকে। যদি একটা ড্রোন ফোন হতো তাহলে আপনাদের একটু ভিউটা দেখাতে পারতাম। ঠিক আছে, পরবর্তীকালে যখন কিনবো তখন আপনাদের ভিউটা দেখাবো। এখন আপাতত ফোন দিয়েই কাজ চালিয়ে দিচ্ছি। যাই হোক, আমরা পরবর্তী স্পটে পৌঁছে গেছি। তো এখন আবার সেই নিচে দিয়ে, মানে প্রত্যেকটা ফলস দেখতে গেলে আপনাকে কষ্ট করে সিঁড়ি ভেঙে 20 তলা থেকে একদম গ্রাউন্ড ফ্লোরে নামতে হবে, এইরকম সিচুয়েশন। আবার কষ্ট করে 20 তলায় উঠতে হবে, মানে সব কটাই নিচে। প্রায় আমার এতগুলো স্পট দেখেছি, এত সিঁড়ি ভেঙেছি, পা খুলে গেছে। যাই হোক, সেটা এখন খুলবে না, পরবর্তীতে যখন আরো স্পট আসছে সামনে তখন দেখলে বুঝতে পারবেন। আর মাঝে মাঝে একটু ব্যায়াম ট্যায়াম করে নেবেন, একটু ওয়ার্কআউট করে নেবেন, যাতে শরীরে এই ভুঁড়ি নিয়ে উঠতে পারি। আমার যা ভুঁড়ি, মানে উঠতে উঠতেই আমার দম শেষ। যদিও ভুঁড়ি কমানোর কোনো ইচ্ছে আমার নেই, চলছে যেরকম চলছে চলুক, কোনো অসুবিধা নেই, এইভাবেই আমরা ঠিক আছি। দেখছেন এখনো নিচে নামছি, লোক বসছে উঠছে, বসছে উঠছে, আর পাচ্ছে না। এই ফলস, আবার একটা ফলস। এটা সাদা লাগছে সামনে, একই জল, সবই ঘোলাটে জল, বর্ষার জল।
কারণ বর্ষাটা এখন হয়নি। আমরা যে সময় গেছি বর্ষাটা হয়ে গেছে বা হবে আর কি। তবে আমার মনে হয় হয়ে গেছে, আবার পরবর্তীকালে হবে, এখন আপাতত হচ্ছে না, ঘুরে টুরে নিই, তারপর দেখা যাবে। একটু সামনে থেকে মানে দেখার জন্য কতটা যে সামনে যেতে হয়। ও হ্যাঁ, ভালো কথা, এখানে একটা বিধিসম্মত সতর্কীকরণ আছে আপনাদের জন্য। অবশ্য এটা ছোট, এই যে পাথরগুলো দেখছেন না, এইখানে বসে অনেকে ছবি তোলে বা বসে আড্ডা মারে। যারা ওখানকার লোক তারা ভালো বলবে, তারাও আমাদের বলেছে এই পাথরগুলো উপরে শ্যাওলা পড়ে এতটাই পিচ্ছিল আর স্লিপ হয়ে গেছে, যে কোনো সময় পা দিলে হড়কে যাবে, তাই আপনারা সাবধানে নামবেন। আমিও খুব সাবধানে গেছিলাম, বেশি দূর যেতে পারিনি, যদি হড়কে চলে যাই তখন তার খুঁজে পাওয়া যাবে না। অবশ্য জলের স্রোত কম আর কি এখানে, অন্যগুলোতে আরো বেশি, মানে অসম্ভব ভয়ঙ্কর সেগুলো, ধারণার বাইরে। ওগুলো পরবর্তী অংশতে আপনাদের দেখাচ্ছি। এটা নাম কি ভুলে গেছি, মনে নেই। নিচ থেকে নামলাম যখন, একটা বোট ছিল, কি ওয়াটারফলস, মানে এখানে প্রচুর ওয়াটারফলস আছে, এত মনে রাখা পসিবল নয়, তাই এটার নাম আমি বলতে পারবো না। যদি যারা জানেন তাহলে তো ভালোই হলো, আর যদি না জানেন তাহলে নেমে আপনারা ঘুরে দেখে আসবেন। আবার আমাদের ওঠার পালা। ওহ, উঠতে যে কি কষ্ট, মানে একমাত্র আমরাই জানি আর কি। যাই হোক, আবার বেরিয়ে পড়লাম সবুজের পথ ধরে এঁকে বেঁকে, আবার আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে যাচ্ছি। ততক্ষণে আমাদের খিদে পেয়েছিল, খাওয়াটা চেপে রাখলাম, কারণ এই যে যা অবস্থা দেখছেন, দোকান টোকান তো আর দেখতে পাচ্ছি না, কোথায় খাবো কে জানি। এক একটা স্পট থেকে মোটামুটি ডিস্টেন্স ধরে রাখুন আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে। আবার আর একটা স্পটে চলে এসেছি আপাতত এখন। কোন স্পটটা এসেছি, ও হ্যাঁ, এটা মনে পড়েছে, দাঁড়ান একটু সামনে যাই, না গেলে বুঝতে পারবো না। আমরা যে সময় পৌঁছেছিলাম সেই সময় বৃষ্টি ছিল না আর কি। যাই হোক, মানে বেশ ভালোই ভালোই ঘুরেছি, বৃষ্টি থাকলে তো আর দেখতে হতো না। ওরে বাবা, আর একজন বাবু দম নেওয়ার জন্য অলরেডি সিগারেট টানতে শুরু করে দিয়েছে, মানে বাবুর ওটাই অক্সিজেন আর কি। যাই হোক, যে যেটা ভালোবাসে, বারণ করলেও তো আর শুনবে না, তাই আর বারণ করলাম না, থাক, যে যেটা ভালোবাসে সেটা খেয়েই ভালো থাকা উচিত। পৃথিবীতে আর বাঁচবে কয়দিন, তাই নিজের যা পছন্দ মতন মানে ঘোরা ফেরা খাওয়া দাওয়া করে নিন। আপনাদেরও বলছি, পরবর্তীকালে মানে এটা আপনাদের যেন আফসোস না হয়ে থেকে যায় যে যা ঘুরতে যেতে পারলাম না। তাই সময় থাকতে আপনারাও ভ্রমণে বেরিয়ে পড়ুন। আচ্ছা, এই যে এবার চলে এসেছি জোনহা ফলস। আমি তো প্রথমে ভেবেছিলাম জ্যোৎস্না ফলস পড়বো, মানে যাই হোক, একটু মিস্টেক তাড়াতাড়ি দেখার ফলে। এটাও সেম, আবার এটা সবচেয়ে আমার মনে হচ্ছে সেকেন্ড হাইয়েস্টটা পরে আসছে। এটা এতটাই নিচে, তখন আমরা মানে নামতে নামতে মনে হয় যেন আর উঠতে পারবো না। এখন তো সবে নামার সিজন, নামাটাও যেরকম কষ্টকর, মানে উঠতে গেলে যে কি পরিমাণে দম লাগে, তখন মনে হয় একটু অক্সিজেন মাস্ক টাস্ক পরলে ভালো হয়, মানে শরীরের ভেতর অক্সিজেনের ঘাটতি দেখা যায়, এত হাঁপানি। এটা হচ্ছে আপনাদের জোনহা ফলস। দেখুন এটা, এই ফলসটা আমরা অনেকেই, আমরা কেন, অনেকেই দেখেন, দেখলে বুঝতে পারবেন কাছাকাছি যাওয়া যায় এটা। বাকি ফলসগুলোর এত কাছাকাছি আমরা যেতে পারিনি। যাই হোক, উপর থেকে ওই যে রোপওয়ের দড়িটা দেখছেন না, ওটা রোপওয়ে আছে, বন্ধ ছিল, চড়ার ইচ্ছে ছিল, কপাল, চড়তে পারলাম না। যাই হোক, সবকিছু কপালে থাকলে তো হয়েই গেল। যাই হোক, এবার আমরা এই ফলসটার নিচের দিকে যাব, এখনো যাইনি, আস্তে আস্তে নিচের দিকে নামছি। বয়স হচ্ছে তো, এত তাড়াতাড়ি যা নামতে পারি, উঠতে গেলেও তো দম লাগবে না শরীরে, ওই দমটাই তো শেষ হয়ে যাচ্ছে। রোপওয়েটা চড়তে পারলে ভালো লাগতো। আপনারা দেখতে পাচ্ছেন তো রোপওয়ের দড়িটা ওপর থেকে, ফলসের উপর থেকে একদম নিচে যাওয়া যায়, তবে বেশি না, একটুকুনি, খুব সামান্য। বর্ষায় এই ফলসগুলোর রূপ অসাধারণ লাগে, যারা সামনে থেকে দেখেছেন বা পরবর্তীকালে যারা দেখবেন। বর্ষাকালে যদি যান একদম অন্যরকম, শীতকালেরটা বলতে পারবো না, শীতকালেরটা আমি এখনো যেতে পারিনি, যদি সৌভাগ্য থাকে অবশ্যই যাব। তা ভাবলাম নিচে যাই, নিচে গিয়ে একটু চিল করি। চান তো করতে পারবো না, তাই পাটাই ধুয়ে নিলাম, কি করব, চান করতে গেলে তো গামছা টামছা আনতে হবে, সেটা তো আর আনিনি, জানলে অবশ্যই নিয়ে আসতাম। যাই হোক, ওই জলের পাড়ে বসে গল্প করতে খুবই সুন্দর লাগছিল, মানে বাড়িতে তো এরকম আর নেই, তাই ঝর্ণার পাশে বসেই যতটা সময় কাটানো যায় আর কি। যদি আপনারাও যান আপনাদেরও খুব ভালো লাগবে, এখানে বসে আড্ডা মারা যাবে, হেভি লাগবে, খুব সুন্দর ব্যাপার। যাই হোক, এইবার আমরা হয়ে টয়ে গেল, এবার আমরা পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। পরবর্তী গন্তব্যটা কোথায় সেটা গেলেই দেখতে পাবো, আপাতত এখন এগিয়ে যাই। তবে ড্রাইভার বললো আর বেশি দূরে দূরে নেই, সব কাছাকাছি আছে। তা ঠিক আছে, চলেন দেখি। এটা হচ্ছে স্বর্গেশ, না স্বর্গেশ্বরী বলা যাবে না, স্বর্গ তো এখনো যায়নি, মানে আমার ওই রকমই মনে হচ্ছিল।
এতগুলো আপনাদের বললাম, এতগুলো সিঁড়ি নামতে হচ্ছে, তাও তো আমি এগুলো কেটে কেটে দিয়েছি। এখানে প্রায় এটা মনে হয় হাইস্ট ছিল, প্রায় ধরুন 1000 সিঁড়ি মতো ছিল, আপ ডাউন মিলে 2000 হয়ে যাবে আমার আনুমানিক একটা হিসেব, যারা গেছেন তারা বলতে পারবেন। আমি নিচে নেমে যা বুঝলাম যে এই ফলসগুলো বর্ষার সময় এত সুন্দর লাগে দেখতে, মানে অসাধারণ অসাধারণ অভিজ্ঞতা। মানে এটা সামনে থেকে না দেখলে বুঝতে পারতাম না। অনেকেই বলেছিল শীতকালে যেতে, আমি বললাম বর্ষাতেই যাব, গিয়ে দেখবো কিরকম লাগে। তা এটা কি ফলস ছিল সেটাও ভুলে গেছি। যাই হোক, ওই আপনারা খুঁজে টুজে নেবেন, ওই ড্রাইভারকে বললেও দেখিয়ে দেবে। এখন যদি সব ডিটেলসই বলতে পারি তাহলে আমাকে সবচেয়ে ভালো হয় ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করতে, এটাই সবচেয়ে ভালো হয়। তাই আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, খুঁজে খুঁজে নেবেন। খুঁজতে হবে না আপনাকে, ওই যে হোটেলে বললে বা ড্রাইভারকে বললে ওরা আপনাকে সব স্পট দেখিয়ে দেবে, কিচ্ছু বাদ দেবে না। এবার আপনার যদি লিস্টে কিছু জায়গা অ্যাড করা থাকে ওদের বলে দেবেন, ওরা ঘুরিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। তো এটা আমাদের বিকেলবেলা হয়ে গেছে পৌঁছাতে পৌঁছাতে। আজকের দিনের জন্য এইটাই শেষ দেখার জায়গা, এটা দেখে আবার ফিরে যেতে হবে, সেকেন্ড দিনের জন্য বেরোতে হবে। যাই হোক, আপাতত সামনে যাই দেখি। একটা জিনিস লক্ষ্য করলাম, এই এত এত স্পট গেছি, দুঃখিত এত এত বলা ভুল নয়, যে কটা গেছি আর কি, 3টে 4টে যাই হোক, প্রায় সব কটাই শান্ত আর নিরিবিলি, খুব সুন্দর লাগলো। এই ড্যামের নিচের দিকটা যাচ্ছি, ওপারে লোক আছে কিন্তু ওপারে আমাদের যেতে দিচ্ছে না। যাই হোক, একটা বর্ডার টাইপের আছে, ধরে নিন ওই ভারত পাকিস্তানের মতন ব্যাপার, মানে পাসপোর্ট না দেখালে ওর ভেতরে ঢুকতে দেবে না, এইরকম একটা ব্যাপার। তা আমরা গেলাম না, এই আর কি। শুভ নন্দন গাইস, পেছনটা দেখুন। আজকে আমরা দেখাচ্ছি পুরো একটা আপনাদের পানাপুকুর। জলশ্রী প্রকল্পের উন্নয়ন চলছে। তো আমরা ভেবেছিলাম এখানে কাশফুল চাষ করব, কিন্তু আপনারা যদি একটু উন্নয়ন প্রকল্পে দান দেন তাহলে ভালো কুইন্টাল হয়। কুইন্টাল জল দেখে আমরা কিছু করতে পারছি না। কুইন্টাল কুইন্টাল জল আপনারা দেখতেই পাচ্ছেন, মানে সাথে যিনি বানা- বলেছেন ঠিকই কচুরি বানা বলেছেন। ফ্রি ফ্রি। কুইন্টাল কুইন্টাল জল দেখার পর আমরা এবার নিচে এসেছি বিশ্রাম করব। যদিও বিশ্রাম পরে হবে, ততক্ষণে প্রায় বিকেল হয়ে গেছে, এবার ফেরার পালা, ফিরতে অনেক সময় লাগবে। তো এই অবধি আজকের দিনের গল্প, পরবর্তী গল্প আবার পরের দিন সকাল থেকে শুরু করব। এবার আমরা ভ্রমণের দ্বিতীয় দিন সকালে বেরিয়ে পড়েছি, ব্রেকফাস্ট টেকফাস্ট করে একেবারে ফুল প্যাকড আপ। ততক্ষণে একটু ইয়ার্কি বিয়ার্কি না মারলে হয়। এই এই তো দেখতেই পাচ্ছেন তার নমুনা। আবার সামনের সিটে বসে পড়েছি ভিডিও ভিডিও করবো বলে, বাবুরা পেছনে বসে আছে, এসির হাওয়া খাচ্ছে। এইভাবে ইয়ার্কি ফাজলামি মারতে মারতেই আমাদের এগিয়ে যাওয়া গন্তব্যের দিকে। কিছু বলবি? ও আচ্ছা, ঠিক আছে। বাবু আপনি কিছু বলবেন? ও ফ্লাইং কিস আবার, বাবা আর নেওয়া যাচ্ছে না। যাই হোক, ওপরে ওটা মেট্রো, কোনো রেলের র্যাক নয়, এটা একটা ফ্লাইওভার। আমি তো প্রথমে ভেবেছিলাম মেট্রো চলে এখানে, না মেট্রো না, এটা ফ্লাইওভার, হাইওয়ে টাইপের আর কি। তারপর আস্তে আস্তে হাইওয়ে ধরে, মানে যত গ্রামের দিকে ঢুকছি আর কি, ততই নিস্তব্ধটা বেশি মনে হচ্ছে, মানে পুরো সাইলেন্স। ও হ্যাঁ, আর একটা কথা, আজকের ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি, মানে হবে হবে করছে, এখনো যদিও পড়েনি কিন্তু পড়বে। ব্যাস রেনকোট ছাতা সব কিছু নিয়েই বেরিয়েছে, ওই যে অলরেডি শুরু হয়ে গেছে গুড়ি গুড়ি বৃষ্টি। সেই আঁকাবাঁকা পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি এখন, কি যেন বললো, পাত্রাতু ভ্যালি, ওর দিকে এগিয়ে যাচ্ছি। মানে এটা আরো উপরে উঠতে হবে, উপর থেকে পুরো শহরটা আপাতত দেখা না গেলেও কিছুটা দেখা যায়। তবে যাই দেখা যাক, একটুখানি দেখা গেলেও অনেক ব্যাপার সেটা। তবে আমরা আস্তে আস্তে উঠছি ওপরের দিকে, আবার হাইওয়ে পড়ছে। ও হাইওয়েতে বাইক চালানো, মানে একটা যদি 400 সিসির বাইক, 500 সিসির বাইক হয়, একদম সোজা অ্যাক্সিলারেটার ধরে রাখবো, গাড়ি চলবে একদম 200-300-তে। ও না সরি, 200-300-তে চলা যাবে না, রাস্তা তো খারাপ আছে না। এই রাস্তা এখনো তৈরি হচ্ছে, হয়নি পুরোপুরি। তৈরি হলে তো তারপর চালানো যাবে। ইচ্ছা আছে বাইক নিয়ে আসার একবার, দেখি যদি মেরুদণ্ডটা একদম শক্তপোক্ত থাকে, সেটা নয় পরে ভাবা যাবে। এখন আপাতত আমরা চলে এসেছি রাজরাপ্পা মন্দির, এখানকার এটা বিখ্যাত মন্দির। তো মন্দিরে ঢোকার সময় মন্দিরের কালারটা দেখুন, খুব সুন্দর ইউনিক কালার, মানে এত সুন্দর কালারটা দেখে আমার চোখে লাগলো। কিন্তু মন্দিরটা খুব একটা বড় না হলেও ছোটোখাটো জায়গার মধ্যে। তো এই মন্দিরের ভেতরের ভিডিওটা করতে পারিনি, হয়তো বারণ আছে, বাইরে থেকে ভিডিওটা করা যাবে। আমরা ছোট করে এখানে একটু পুজো দিয়ে নিলাম। বাইরে মানে মন্দিরের ওই সাইডে
শুনেছিলাম একটা পাহাড়ি নদী বা ঝর্ণা আছে, সেটা গিয়ে দেখা যাবে আপাতত পুজো দেওয়ার পর। পুজো দিতে আপনার বেশিক্ষণ সময় লাগবে না। এটা আমরা কোনো একটা নর্মাল ডেতে এসেছি, কি একটা কোনো দিনে বিশাল ভিড় হয়। ড্রাইভার তাই বললো, তাই আপনাদের শেয়ার করলাম, কিন্তু কোন দিন বললো সেটাই ভুলে গেছি। যাই হোক, সেটা আপনারা ওখানে জেনে নেবেন গেলে। ওই যে দেখা যাচ্ছে নদীটা, দেখা যাচ্ছে জল শুকিয়ে গেছে কিনা জানি না। এখন আমরা পুজো দিয়ে ওই নদীটাই একটু সামনে থেকে দেখতে যাব। তখন লোক সংখ্যা প্রায় কম, খুব একটা বেশি নেই। তো বোধহয় নারকোল ফাটাতে যাচ্ছি, হ্যাঁ ঠিক তাই। ওখানে আবার নারকোল ফাটানোর ব্যবস্থা আছে একটা। নারকোল ফাটিয়ে শিব ঠাকুরের মাথায় বোধহয় একটু জল টল দিতে হয়, নিচে নারকোল ফাটিয়ে ওটা হয়তো যে ওই যে দিচ্ছে ওইখানে লোকগুলো ওখানে দিয়ে দিচ্ছে। আপনারাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এইবার আমরা নদীটার উদ্দেশ্যে যাচ্ছি। নদীটা একদম দোকানের পেছনে। নদীর যদিও জল নেই, এই মুহূর্তে শুকিয়ে গেছে। জল থাকলে শুনেছিলাম খুব দারুণ লাগতো। ঠিক আছে, যা জল আছে না, স্নান করে নেওয়া যাবে। অবশ্য স্নান করেই এসছি, এখন আর স্নান করে লাভ নেই। যাই হোক, প্রথম দর্শনে বেরিয়ে আমরা মন্দির দর্শন করে ফেলেছি। এইবার পরবর্তীকালে বাকি স্পটগুলোতে যাব। তখন গুড়ি গুড়ি বৃষ্টি প্রায় হচ্ছে, আকাশের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, পুরো মেঘলা। আবার হাইওয়ে ধরলাম। এবার ড্রাইভার কাকু কোন দিকে নিয়ে যাবে বুঝতে পারছি না, যা কাকুর ব্যাপার কোন দিকে নিয়ে যাবে। তবে এই বৃষ্টিতে একটা চিন্তা, ফলসগুলো খুব মারাত্মক রকমের ডেঞ্জার হয়, ওখানে কাছাকাছি যাওয়া যায় না। তবে যতটা দূর থেকে দেখা যায় ততটুকুই নিজের সৌভাগ্য বলে ধরে নিতে হবে। গাড়ি মোটামুটি 100, মানে 100-র উপরে বেশি চলছে না, স্পিডটা কম লাগছে। মানে হাইওয়ে তো চার চাকাগুলো যা যায়, ওরে বাপ রে বাপ। এই তো আমরা আস্তে আস্তে কোথায় যাচ্ছি, হ্যাঁ এবার যাচ্ছি আমরা পাতরাতু ভ্যালির দিকে। এটা শহরের রাস্তা দিয়ে ভেতর দিয়ে ঢুকে ঢুকে কাকু গুগল ম্যাপ ছাড়াই এগিয়ে নিয়ে যাচ্ছে। মানে আমরা হলে তো গুগল ম্যাপ ছাড়া এগোতেই পারবো না, অবশ্য সেটাই স্বাভাবিক। টুরিস্ট স্পটগুলো এত দূরে দূরে, ওরে বাপরে কোমর ব্যথা হয়ে যায় যেতে যেতে। এই দেখুন বৃষ্টি তখন শুরু হয়েছে, ভালোই বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি ভাবছি যেতে পারবো কি না। এত বৃষ্টিতে কি আর ঘোরা যায়? তবুও কপালে দেখা যায়, এখানে বৃষ্টি হচ্ছে, ওখানে হয়তো বৃষ্টি হবে না। গিয়ে তো দেখতে হবে। এটাও আর একটা ড্যাম। তো ওরে বাবা, এখনো পথ শেষই হচ্ছে না, মানে যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে। আচ্ছা, এতটা যাওয়ার পর না খুব খিদে খিদে পেয়েছে। না খেলে কি আর হয় বাঙালিদের। এই আমাদের হচ্ছে গরিবের মেনু, ডাল ভাত মাংস। এটা মাংস না, সরি, হ্যাঁ মাংস আছে, মাংস মাছ সব রকম ব্যবস্থা, যে যেটা পছন্দ। কিন্তু ভাই খাবার নষ্ট করা যাবে না। যাই হোক, খেয়ে দিয়ে আমরা টিকিট কেটে, এইখানে টিকিট মূল্য 30 টাকা করে আপনাদের হবে পার হেড। তো টিকিট কেটে এবার আমরা ভেতরে ঢুকে পড়লাম। তখন বৃষ্টিটা কমে গেছে, ভালোই হলো, বৃষ্টিটা কম থাকলেই ভালো, তাহলে ঘোরা যাবে আর কি। এই হচ্ছে পার্ক, মানে বাচ্চাদের পার্ক, খেলা টেলার জায়গাও রয়েছে। বড়দের না, আবার বড়দের পার্ক আবার অন্য জায়গায় আছে, মানে সামনের দিকে, সেটা গেলেই বোঝাতে পারবে। এটা ছোটদের পার্ক, খুব সুন্দরভাবে সাজানো আছে। বৃষ্টি পড়েছে তো। আচ্ছা, এইটা হচ্ছে পাতরাতু লেকটা, মানে খুবই সুন্দর লাগছে। আমার তো কাশ্মীরের ডাল লেক মনে হচ্ছে এই নৌকাগুলো দেখে। যদিও আমরা তখনও ঠিক করিনি বোটিং করব কি না, ইচ্ছে তো আছে। তো আগে সবার মধ্যে আলোচনা হোক, তারপর দেখা যায় বোটিং করব কি করব না। ততক্ষণ তো একটু ঘুরে নেওয়া যেতেই পারে, চারপাশটা দেখে নিলাম। যেহেতু বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, তাই লেকের একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ গায়ে লাগছিল, মনটা বেশ ফুরফুরে হয়ে যাচ্ছিল। ওই যে দূরে দেখা যাচ্ছে, অত দূর যাওয়া যায়। তো তখন আমরা ঠিক করিনি যাবো কি না, হঠাৎ ঠিক হলো, এসছি যখন তাহলে দেখাই যাক ঘুরে। তো আমরা টিকিট কাটলাম, পার হেড পড়লো 200 করে, মানে আমাদের টোটাল 600 নিয়েছে। যদি আমাদের লোক সংখ্যা হতো তাহলে একটু হয়তো ভাড়াটা কমে যেত। আপনারাও চাইবেন একটু লোক সংখ্যা বেশি হলে আপনাদের পক্ষ থেকেও ভাড়াটা একটু কম পড়ে যায় আর কি। তো আমরা এই 600 টাকার টিকিট কেটে রওনা হলাম বোটিং এর উদ্দেশ্যে। দেখি কিরকম এক্সপিরিয়েন্স, যদি ভালো লাগে অবশ্যই পরের বার এসে আবার চড়বো, বা অন্য কোনো জায়গায় গিয়ে আবার চড়বো, এটাই ইচ্ছা আছে। যদি আপনারা এখানে আসেন অবশ্যই বোটিংটা চড়ুন, খুব ভালো লাগবে। আর যাদের হার্টের রোগ আছে, মানে হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে, তারা প্লিজ এটা থেকে দূরে থাকুন। খুব ডেঞ্জারাস, মানে খুব বীভৎস জোরে ছোটে আর কি, আমার বাইকের থেকেও জোরে। বাপরে বাপ, না গেলে আমি বুঝতে পারতাম না। ভেবেছিলাম ইঞ্জিনটা খুলে এনে বাইকে সেট করবো, থাক, আবার কাকু দেবে কি দেবে না, পিটবে ধরে। যাই হোক, একটু ওই মজা করছিলাম, একটু মানে এদেরকে একটু ভয় দেখানোর চেষ্টা আর কি। এইরকম ভয় না দেখালে হয়?
তাহলে বুঝবো কি করে কে কতটা ভীতু। পরে জানলাম এই দুটোতে একটাও কেউ সাঁতার জানে না। বাবা, চিন্তার বিষয়। এই তো কাকু সেট করছে। এটা মনে হয় ওই জ্বালানি, ওই পেট্রোল ডিজেল কিছু একটা হবে হয়তো, কিসে চলে তাও তো জানি না। কাকু তো পাত্তাই দিচ্ছে না, মানে কাকু নিজে সেট আপ করতে ব্যস্ত। এদিকে দুজন উঠে গেছে, শুধু আমার পালা বাকি। আমাকে একটু আসতে দে ভাই, আমি যাই, তারপর তো বোটটা ছাড়বে। ও বাবু, একদম ফুল এনার্জি। তখন বৃষ্টি হয়ে গেছে বলে সুবিধা, যদি বৃষ্টি পড়তো তাহলে আর বোটিং করে কোনো মজা ছিল না। পুরো জ্যাকেট ট্যাকেট পরে পুরো সেট আপ। এই তো স্টার্ট দিয়েছে। ও বাবা, সেই লেভেল পিক আপ কাকে বলে। তখন মনে হচ্ছে দাদা এত পিক আপ দিচ্ছে, এবার না মানে এই বোটটা ওই প্লেন না হয়ে যায়, আবার আকাশে না চলে যায়, বিভৎস। মানে ও বলে বোঝাতে পারবো না, পিক আপ কমার কোনো লক্ষণ দেখতেছে। আপনাদের এটা সাধারণ মনে হচ্ছে, যারা ওখানে বসে থাকবে তারাই বুঝতে পারবেন এর মজাটা কি। খুব সুন্দর লাগলো, এতটাই সুন্দর লেগেছে। তার মাঝখানে একটা ছোট্ট কথা বলতে চাই, যারা হার্টের পেশেন্ট আছেন না, তারা প্লিজ এগুলো চড়বেন না। আপনাদের চললেই মানে একটা ভয়াবহ অভিজ্ঞতা হয়ে যাবে। তবে এইটুকু বলবো, একবার ট্রাই নিতে পারেন, আপনারও খুব ভালো লাগবে। তবে কাকুকে বলবেন একটু আস্তে চালাতে, তাহলে কোনো অসুবিধা হবে না। যাই হোক, এবার আমাদের ফেরার পালা। অনেক ঘুরেছি, প্রায় 10-15 মিনিট ঘুরিয়েছে। মানে এত জোরে চালাচ্ছে, ঘোরাও পুরো কমপ্লিট। এটাই যে বললাম আপনাদের, ঘুরে এসে দেখছি এটা বাচ্চাদের বেশ পার্ক, খুব সুন্দর। হ্যাঁ, অ্যাডভেঞ্চার পার্ক। আমাদের তো আর উঠতে ফুটতে দেবে না, আর উঠলেও ছিঁড়ে টিড়ে যাবে, তখন বর্ষাকাল, সব ভিজে। যাই হোক, এই পাত্রাতু ভ্যালি ছেড়ে এইবার আমরা সোজা উপরের দিকে যাচ্ছি, মানে আবার ফেরত যাচ্ছি। ফেরত যাওয়ার পরে দুটো তিনটে স্পট পড়বে, দাদাই বললো আমাদের। ঠিক আছে, তাই দেখে বাড়ি যাব। আপাতত আমরা ওপরে টপ ফ্লোরে উঠছি আস্তে আস্তে। বোটিং এর মজা ছেড়ে আর কি গাড়িতে যেতে ভালো লাগে, তবুও যেতে হচ্ছে। বোটিং করে তো আর সব জায়গায় যেতে পারবো না, তাহলে তো হয়েই গেল। এইবার আমরা বললাম আপনাকে টপ ফ্লোরে উঠছি। টপ ফ্লোরে উঠতে যে কত সময় লাগবে কে জানে, তবু আমি কেটে কেটে দেখালাম আপনাদের। বৃষ্টি কমে গেছে, অসুবিধা নেই, এইবার রিল্যাক্সে যাওয়া যাবে, সব ঘোরা টোরা যাবে। তো আমরা এবার উঠছি পাত্রাতু ভ্যালির থেকে একটু ওপরে, যেখান থেকে ওই পুরো রোডটা দেখা যায়। ওই আপনাদের সাপের মতো নেকে বেঁকে উঠছে। তো পুরুলিয়াতেও আমরা এরকম দেখিয়েছি, এখানেও সেম, এখানেও আছে। দাদা বললো ওখানে দাঁড়াবে, ঠিক আছে আপাতত দাঁড়াক, তারপর আপনাদের আমি ভিউটা দেখাতে পারবো। ওই যে সরকারি বাস যাচ্ছে, মানে এখানেও সব বাস অ্যাভেলেবেল আছে, কোনো অসুবিধা নেই। গাড়ি পাঞ্চার হয়ে গেলে বাসে করেও ঘোরা যাবে, কোনো অসুবিধা নেই। কি সুন্দর রং বেরঙের প্রাচীর দেখুন একবার। আমার এটা দেখে জেমসের কথা মনে পড়ে গেল, বাচ্চারা যে ছোট ছোট জেমস খায়, ওই জেমসের কথা মনে পড়ে গেল। আর হাতে তো আর পেলাম না, কি আর করা যাবে। এটা টি গার্ডেন নয়, এটা টি গার্ডেন নয়, এটা টি গার্ডেন ভাববেন না, মানে দার্জিলিং এর টি গার্ডেন নয় এটা আবার। এই যে আমরা উপরে এসে দাঁড়িয়েছি আপাতত। ওই চারিদিকে যতটা চোখ যায় সবই সবুজের পাহাড়। এই যে যতটা ভিউ আসে, আমার তো আর ড্রোন নেই, আপনাদের প্রথমে বললাম, তাহলে খুব সুন্দর ভিউটা আমি দেখাতে পারতাম। ওই যে ওটা দেখা যাচ্ছে পাত্রাতু লেক, যেখানে আমরা বোটিং করে এলাম। আস্তে আস্তে আমরা উপরের দিকে এসেছি, তো ভিউটা খুব সুন্দর লাগছে উপর থেকে। টপ ফ্লোর, টপ ফ্লোর থেকে শহরটা যেরকম লাগে আর কি। ওই দেখুন, যতটুকু দেখাতে পারি আর কি। এর চেয়ে বেশি দেখতে গেলে না, আপনাকে সামনে আসতে হবে, তাহলে আপনি নিজের চোখে ভালোভাবে দেখতে হবে, না আরো ভালো লাগবে জিনিসটা। তো যাই হোক, এটা দেখা হলো। এইবার আস্তে আস্তে আমাদের শহরের দিকে এগোচ্ছে, মানে এটা দিয়ে শহরের দিকে যেতে যেতে আর একটা জায়গা পড়বে, সেটা দাদা বললো রক গার্ডেন। আপাতত যাই, রক গার্ডেন কিরকম দেখতে দেখে আপনাদের জানাবো। পৌঁছেও গেছি অলরেডি, বলতে বলতে পৌঁছেও গেছি। ও বাবা, চারিদিকে পাথর, মানে পাহাড়ে তো। এটা একদম উপরে, খুব একটা উপরে না, মোটামুটি উপরে। এখানেও আপনারা 30 টাকা করে টিকিট, 30 টাকা করে টিকিট কেটে ভেতরে আপনারা ঢুকবেন। ঢুকে আপনারা ভালোভাবে দেখতে পারবেন যে কোথায় কি আছে। তবে এই গার্ডেনটা বেশিরভাগ দেখলাম ফটোশ্যুট বা প্রেম করার জন্য খুব সুন্দর জায়গা। যদিও আমরা এসেছি ঘুরতে, আড্ডা ফাড্ডা মেরে চলে যাব। এটাই আমাদের আপাতত শেষ স্পট, মানে শেষ দেখার জায়গা। লোক তো নেই বললেই চলে, লোক সেরকম একটা নেই। ওই যে নিচে ওটাও একটা ড্যাম, ওই ড্যামটার নামটা ভুলে গেছি আমি, সবই ভুলে যাচ্ছি, ব্রেন শর্ট না। মানে এত কিছু কি আর মনে রাখা যায়? ওই যে বললাম প্রথমে, যে যদি এত কিছুই মনে রাখতে পারতাম, তাহলে ট্রাভেল এজেন্সির ব্যবসাটা খুলতে পারতাম। তাহলে এতদিনে ঘোরার সাথেও, মানে ওই যে যেটা বলে হ্রদ দেখা আর কলা বেচা, দুটোই একসাথে হয়ে যাবে, এরকম ব্যাপার। যাই হোক, সেই প্রসঙ্গ পরে আসছি। এখন আপনারা এই ওপর থেকে ভিউটা দেখুন, খুবই সুন্দর লাগছে দেখতে ওপর থেকে। পুরো লেকটা দেখ না, এটা পাত্রাতু ভ্যালির লেকটা নয়, আবার ওইটা ভেবে ভুল করবে না, এটা অন্য কোনো একটা হবে।
আচ্ছা, এখানে আমার একটা অন্য কথা মনে পড়ে গেল, সেটা আমি আপনাদের সামনে শেয়ার করছি। আমি যে ভিডিওগুলো আপলোড দিই, আমি এখানে সিরিয়াস কথা অনেক কম বলি, সেটা যারা ভিডিওগুলো দেখেন তারা ভালো বুঝতে পারবেন, আর যারা দেখেননি তারা দেখলেও বুঝতে পারবেন। তো এখানে এই যে সিরিয়াস কথা কম বলার কারণে এটা কিন্তু অনেকেই পছন্দ করে, আমি দেখছি। তো যাদের ভালো লাগবে তারা প্লিজ কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন, তাহলে পরবর্তীকালের ভিডিওগুলোতে আমি সিরিয়াস কথা আরও কম বলবো। অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মতামত জানাবেন, তাহলে খুব উপকৃত হব। যাই হোক, ঘুরতে ঘুরতে অনেকটা বিকেল হয়ে গেছে, সন্ধে নামার পালা। এরপর আমাদের শেষ দর্শনীয় স্থান এই জগন্নাথ মন্দির। এটা দেখেই গো টু হোম, মানে সোজা বাড়ি আর কি। যাই হোক, এটা শহরের আর একটা টপ ফ্লোরে, ওই যে দেখা যাচ্ছে রাঁচি স্টেডিয়াম, দেখতে পাচ্ছেন তো, যতটা দেখা যায় আর কি। ওইখানে আমাদের যাওয়া সৌভাগ্য হয়নি, কারণ অনেক টাইম লাগবে, যেতেও সময় লাগবে। তাই আমরা জগন্নাথ দেব দর্শন করে ফিরে যাব। মন্দিরে ঢুকতে গেলে আপাতত কোনো এন্ট্রি ফি লাগে না, আমাদের নেয়নি, আপনাদেরও নেবে না, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আর একটা কথা, মন্দিরের ভেতরে এই জগন্নাথ মন্দির দর্শনে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই, আপনারা ওটা নিজের চোখেই দেখে নেবেন। এরপর আমাদের ফেরার পালা। ও হ্যাঁ, ভ্রমণ সম্পর্কিত কিছু বিস্তারিত তথ্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে ওটা আপনারা দেখতে পারেন, তাহলে আপনাদের একটু ভ্রমণে সুবিধা হবে। আপাতত এখন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী গল্পে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং সময় থাকতে ভ্রমণে বেরিয়ে পড়ুন, কারণ হাঁটুর জোর সারা জীবন থাকবে না। এবার সিদ্ধান্ত আপনার।